এই দৃশ্য না তো চীন ভুলতে পারবে আর না তো চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ভুলবেন। দক্ষিণ আফ্রিকায় ব্রিক্স সম্মেলনে অংশ নিতে যাওয়া চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এই ভিডিওটা দেখে হতবাক এবং চিন্তিত দুটোই হয়ে পড়েছে। কারণ ব্রিক্স সামিটের সময় একটা অদ্ভুত ঘটনা সবার নজর নিজের দিকে টেনেছে। যেই ভিডিওটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, রাষ্ট্রপতি শি জিনপিং যখন ব্রিক্সের রেড কার্পেটে পৌঁছান তো তখন তার এক সহযোগীকে ওখানে মোতায়েন সুরক্ষা আধিকারিক আটকে দেন। এই ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হচ্ছে। ভিডিও দেখা যাচ্ছে শি জিনপিং ব্রিক্স সম্মেলনের জন্য বিছানো রেড কার্পেটে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছেন। একদম ঠিক তার পেছন পেছন তার সুরক্ষা কর্মীও এগিয়ে আসে, কিন্তু যখনই জিনপিং দরজার ভেতরে ঢুকে যান তখন তার সুরক্ষা কর্মী পেছন থেকে এসে ওই দরজার ভেতরে ঢুকতে যায়, কিন্তু ওখানে মোতায়েন সুরক্ষা কর্মী তাকে আটকে দেয় এবং দরজা মুখের ওপর বন্ধ করে দেয়। তখন জিনপিং পেছন ফিরে ফিরে দেখে যে তার সুরক্ষা কর্মী কোথায় গেল, কিন্তু তার সুরক্ষা কর্মী ভেতরে ঢুকতে পারে না। ভিডিওয় দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী সুরক্ষা কর্মী চীনের সুরক্ষা কর্মীকে ঠেলে একদিকে সরিয়ে দেয় এবং মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। তারপর জিনপিং এর কি মনে হয় পেছন ঘুরে ঘুরে দেখেন, ওই সময় যেন সে ভ্রমে ছিল। সে দু একবার দাঁড়িয়ে পেছনে তাকায় যে কি হলো হঠাৎ। এই সবকিছুর মাঝে দরজাকে নড়তে দেখা যায়, যা থেকে আন্দাজ করা যায় বাইরে ধাক্কাধাক্কি হচ্ছে। যদিও এই ঘটনার পর শি জিনপিং ব্রিক্স সম্মেলনকে সম্বোধন করেন। উনি বলেন আন্তঃরাষ্ট্রীয় নিয়মকে সংযুক্ত রাষ্ট্র চার্টারের উদ্দেশ্য এবং সিদ্ধান্তের ভিত্তিতে সব দেশকে সংযুক্তভাবে লেখা উচিত, না কোনো মজবুত দেশের কথায়। ব্রিক্স দেশগুলোকে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো উচিত, বিভাজনকারী নীতির থেকে দূরে থাকা উচিত। কিন্তু এর মাঝে এই যে ঘটনা ঘটেছে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল, যা চীন এবং চীনের রাষ্ট্রপতিকে হাসির পাত্র করে তুলেছে। তো বন্ধুরা, এই ভিডিও নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।